মুসলমান যেন ঐক্যবদ্ধ হয়ে চলে, এজন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে, হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বলেছেন যে হে মুসলমান, তোমরা এক হয়ে চলো। সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে চলা, এটা মুসলমানদের ধর্মের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস। বিশেষ করে বাংলাদেশের সকল মুসলমান, সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। তার কারণ মুসলমান ধর্ম এটাকে টিকিয়ে রাখার জন্য ঐক্যবদ্ধতার প্রয়োজন রয়েছে। এবং বাংলাদেশের এই ভূখণ্ড, এই জমিনকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশের এই মানচিত্রকে টিকিয়ে রাখার জন্য সকল মুসলমান, সকল বাঙালিকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনার সংসারের মধ্যে উন্নত হতে হলে আপনার সংসারের সবাই একমত হয়ে চলতে হবে, তাহলে সংসারের মধ্যে শান্তি থাকবে। আর সংসারের মধ্যে এক ছেলে এক এক রকম হলে, ছেলে বলে একটা, মেয়ে বলে আরেকটা, বিবি বলে আরেকটা, তাহলে আপনি ওই সংসারের মধ্যে শান্তিতে থাকতে পারবেন না। এজন্য সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে চলা, ঐক্যবদ্ধ মত পোষণ করা, এটা মুসলিম মানুষদেরকে, মুসলমানদেরকে শান্তিতে থাকার জন্য একটা গুরুত্বপূর্ণ আমল। বর্তমানে মুসলমানদের সবই আছে, মুসলমান ধর্ম সবাই পালন করে, কিন্তু ঐক্যবদ্ধতা নাই, মুসলমানদের মধ্যে একতা নাই, ওলামায়ে কেরামের মধ্যে একতা নাই, ইসলামী দলের মধ্যে একতা নাই। ইসলামী দলের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত। এই ঐক্যবদ্ধতা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, পৃথিবীর সকল মানুষকে আমি হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি। তাহলে আমরা যারা আছি সবাই কিন্তু মূলত এক এক মায়ের গর্ভ থেকে নয়, আমরা সবাই একটি মায়ের গর্ভ থেকে আসছি। সুবহানাল্লাহ কোন। আমরা কয় মায়ের গর্ভ থেকে আসছি? আমাদের মা এক, আমাদের বাবা এক। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ তাআলা বলেন, আমি সমস্ত মানুষকে সৃষ্টি করেছি একজন বাবা এবং একজন মা থেকে। তারপরে আমি সবাইকে বিভিন্ন দলে বিভক্ত করেছি, বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি। তবে যারাই শ্রেষ্ঠ হবে তারাই যারা মুত্তাকি। শ্রেষ্ঠ হবে তারাই যারা কি? মুত্তাকি। মুত্তাকি যারা, তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, কানান নাসু উম্মাতাও ওয়াহিদা। পৃথিবীর সকল মানুষ একটি উম্মত ছিল। কয় উম্মত ছিল? এক উম্মত ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত, কিছুকাল আগ পর্যন্ত সকল মানুষ এক ছিল, তার মধ্যে কোনো বিন্দুমাত্র দ্বিমত ছিল না, সবাই একতা ছিল। পরবর্তীতে মানুষের মধ্যে বিভক্ত সৃষ্টি হয়,
কিভাবে? ছোট্ট একটি ঘটনার মধ্যে আমরা জানতে পারবো কিভাবে প্রথম বিভক্ত সৃষ্টি হয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বংশে জন্মগ্রহণ করেন, ওই বংশের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের আগে ৫ জন ধার্মিক লোক ছিল। সেই ৫ জন ধার্মিক লোক খুবই ধর্মপরায়ণ, খুবই আদর্শবান মানুষ ছিলেন। এক সময়ে ৫ জন মারা গেল। মারা যাওয়ার পরে শয়তান একদিন ওই ৫ জনের কথা এসে বলছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে ধার্মিক ব্যক্তি ছিল ৫ জন। ওই ৫ জন আল্লাহ তাআলার খুব নিকটতম মানুষ, ঘনিষ্ঠ মানুষ। তোমরা যদি আল্লাহর কাছে সরাসরি চাও তাহলে তোমারটা আল্লাহ তাআলা কবুল করবে না। অতএব তোমরা আগে ওই ৫ জনের কবরের কাছে যেয়া চাও, ওই কবরের কাছে গেলে আল্লাহ তাআলা তোমাদেরটা কবুল করবেন। নাউজুবিল্লাহ কর না। শয়তান বুদ্ধি দিছে, তুমি যদি চাও তাহলে তোমারটা কবুল করবে না। ওই ৫ জন নেককার মানুষ তারা মারা গেছে, তাদের কবরের কাছে যাইয়া যদি তাদের উসিলা করে তাদের কাছে চাও তো তারা তোমাদেরকে এনে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তো সরাসরি মানুষকে দেয়। আমরা আল্লাহর কাছে সরাসরি চাইবো, আল্লাহ আমাদেরকে সরাসরি দিবেন। তো এই ৫ জন ধার্মিক লোকের শ্রদ্ধা যখন তাদের কাছে আসলো, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বংশের মানুষগুলো কবরের কাছে যেয়ে চাইতে লাগলেন। তো এই প্রজন্ম শেষ হয়ে যাওয়ার পরে পরবর্তী প্রজন্মের কাছে এসে শয়তান আবার বুদ্ধি দিল যে তোমাদের দেশে বহু আগে ৫ জন ধার্মিক লোক ছিল, তারা আল্লাহর খুব প্রিয় বান্দা ছিল। তোমরা হয়তো দেখছো তোমাদের বাপ দাদারা ওই কবরের কাছে যাইয়া চাইতো। তাহলে ওই লোকগুলোকে স্মরণ রাখা দরকার। ওই স্মরণ করতে হলে তোমরা তাদের মূর্তি বানাও, মূর্তি তৈরি করো। তখন মানুষ বলতে লাগলো আমরা তো মূর্তি বানাইতে পারি না। শয়তান বলল ঠিক আছে তোমরা মূর্তি বানাইতে পারো না, কিন্তু মূর্তি তো আমি বানাইতে পারি। তো শয়তান ওই ৫ জনের ভাস্কর্য বানাইলো। কি বানাইলো? ভাস্কর্য তো বুঝেন, মানে যেমন কোন একজন ব্যক্তির ছবি মানে পুরা আর্টিস্ট করে নাই, ওটার মূর্তি বানাইছে মাটি দিয়া। তখন ওই মূর্তির কাছে সবাই চাইতে লাগলো। মূর্তির কাছে চাইতে 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 এমন একটা অবস্থা তৈরি হলো, তো এই প্রজন্ম মানে ১০০ বছর পরে আবার শয়তান তাদের কাছে আসলো। আইসা বলল তোমাদের পূর্বপুরুষদেরকে দেখছো যে ওই ৫ জন ব্যক্তিকে তারা কিভাবে ইবাদত করছে, তাদের কাছে গেছে। আসলে তোমাদের পূর্বপুরুষরা ওই ৫ জনের ইবাদত করছে। নাউজুবিল্লাহ। তাহলে শয়তান তাদেরকে আস্তে আস্তে কি করছে, তাদেরকে ইসলাম থেকে সরিয়ে এনে তাদেরকে মূর্তির কাছে সিজদা দিয়া দিল। তখন তাদেরকে বলল যে তোমরা ওই মূর্তির কাছে সিজদা দাও। তখন সবাই মূর্তিকে সিজদা দিল। কেউ মূর্তিকে সিজদা দিল, আবার কেউ বলল যে না আমরা মূর্তিকে সিজদা দিব না। তাহলে আসলে পৃথিবীর সকল মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সর্বপ্রথম সকল মানুষ এক ছিল। বলেন সকল মানুষ কি ছিল? তাদের মধ্যে কোনো দুই মত ছিল না, দ্বিধাদ্বন্দ্ব ছিল না, অনৈক্য ছিল না, সবাই ছিল একমত। শয়তান মানুষকে ধোঁকা দিয়ে তাদেরকে মূর্তি পূজক বানিয়ে দিল, তাদেরকে কবর পূজক বানিয়ে দিল, তাদেরকে মুশরিক বানিয়ে দিল। এভাবে বিভক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন আনান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবা'আসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। পরবর্তীতে আল্লাহ তাআলা ফাবা'আসাল্লাহুন নাবিয়্যিন, আল্লাহ তাআলা যখনই মানুষ গুমরাহ হয়ে যায়
তখনই মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়ে দেন। তখন ওই সকল মানুষদেরকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন। সুবহানাল্লাহ। কাকে পাঠাইলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই। এরকম ভাবে পৃথিবীতে যত নবী আসছে সকল নবীর দাওয়াত ছিল এক। সকল নবীর দাওয়াত কি ছিল? আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সর্বশেষ আমাদের নবীকে পাঠাইছেন, আর আমাদের নবীকে দাওয়াত দিবেন, আমাদের নবী দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সকল নবীর দাওয়াতের ভঙ্গিমা ছিল কি? এক। অথবা ব্যক্তি ভিন্ন ছিল, কিন্তু সকল নবীর দাওয়াত ছিল কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর সকল মানুষ আসলে এক ছিল, সকলের দাওয়াত ছিল, সকল নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবাই দাওয়াত দিবেন কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে দাওয়াত দিবেন? উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। আল্লাহ তাআলা সবাইকে মাউইজাতে হাসানার দিকে দাওয়াত দিতে বলছেন, হিকমতের সাথে দাওয়াত দিতে বলছেন। তো সকল নবী দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর সকল নবী দাওয়াত দিবেন আল্লাহর দিকে। আর আমাদের সকলের, আমরা যারা মুসলিম আছি, আমাদের সকলের কেবলা কয়টা? জোরে কয়টা? কেবলা কয়টা? কোন দিকে সেইটা? আমাদের স্থান থেকে পশ্চিম দিকে হলো কেবলা। আবার কেবলা থেকে যারা পশ্চিমে আছে তাদের জন্য কেবলা হলো পূর্ব দিকে। কারণ মক্কা শরীফের আমরা হইলাম পূর্ব দিকে, এই জন্য আমাদের কেবলা হলো কি? পশ্চিমে। মক্কার পশ্চিমে মানে ওই দিকে যারা আছে তাদের জন্য কেবলা হলো পূর্ব দিকে, এইদিকে। আবার যারা মক্কার ওইদিকে আছে তাদের জন্য কেবলা হলো এইদিকে। তাহলে সকল মানুষের কেবলা কয় দিকে হলো? একদিকে। কেবলা এক। নবী কয়জন? একজন, আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু তারপরেও কিন্তু আমরা এক না। এত কিছুর পরও আমরা সবাই কি না? এক না। আমরা সকলেই বিভক্ত, আমরা সকলেই বিশৃঙ্খল, আমরা সুশৃঙ্খল না। কিন্তু ইসলামের প্রত্যেকটা বিধানের উপরে যদি আপনি ভালো করে নজর করেন তাহলে দেখবেন প্রত্যেকটা বিধান, ইসলামের প্রত্যেকটা নিয়ম কানুন আপনাকে একতার জন্য দাওয়াত দেয়। ইসলামের ভিত্তি কয়টা ভাই? পাঁচটা। বলেন ইসলামের ভিত্তি কয়টা? ইসলামের ভিত্তি হলো পাঁচটা। হাদিসে রাসূল বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদানা ওয়া তাহজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ইসলামের ভিত্তি কয়টা বলছিলাম? একটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষী দেওয়া। তাহলে পৃথিবীতে যত নবী আছে সবার দাওয়াত কিন্তু ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ।
সকল নবী দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সবাই কিন্তু আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই কিন্তু আমরা এই কালিমাটা জানি, জানি কি জানি না? কেউ যদি মুসলমান হতে হয় তাহলে অবশ্যই তাকে এই কালিমাটা বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যে কোনো ব্যক্তি যদি মুসলমান হতে হয় তার কালিমার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোনো বেশকম আসেনি কোনো, যে না আওয়ামী লীগের কালিমা একটা, বিএনপির কালিমা একটা, জামাত ইসলামের কালিমা আরেকটা, চরমনের কালিমা আরেকটা, এটা কি আছে নাকি? ইমাম সাহেবের কালিমা একটা, মুসল্লির কালিমা একটা, আলেমের কালিমা একটা, জাহেলের কালিমা আরেকটা, এরকম বেশকম আসেনি? তাহলে এই শাহাদাতের দ্বারা বোঝা যায় সবাইকে আমাদের এক কথা বলতে হবে। কথা বলতে হবে কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তাহলে এটাতে আমরা সবাই একমত, এক হয়ে আমরা কথা বলি। দ্বিতীয় ইসলামের ভিত্তি হলো সালাত, নামাজ। নামাজের এক নম্বর কথা হলো আজান। আজান যখন দেওয়া হয় তখন হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু মিছলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে যে কথাটা বলে তোমরা সকল মুসলমানও এই কথাটা একটাই বলবা। ইমাম মুয়াজ্জিন সাহেব বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাহলে যত মুসলমান এই আজানের আওয়াজটা শুনে তারাও কি বলবে? তাহলে আমরা কি সেখানে একমত বলতে হবে না? আজানের শব্দগুলো মুয়াজ্জিন সাহেব বলবে, আমাদের কি বলা উচিত না? আমাদেরকে ইসলাম বলছে আজান মুয়াজ্জিন দিবে, সাথে সাথে তোমরা আজানের শব্দগুলো তোমাদেরকে বলতে হবে। তাহলে মুয়াজ্জিনের কথার সাথে আমরা সবাই কি একমত না দুই মত? একমত হওয়ার কথা বলছে, লা আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে আমরা কি বলবো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কি বলবো? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর হাইয়া আলাস সালাহ বলার সময় এবং হাইয়া আলাল ফালাহ বলার সময় এই জায়গাতে অন্য শব্দ আমাদেরকে বলতে বলা হয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আমাদের কি বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা কি বলবো? লা ইলাহা। আমরা কি বলবো? তাহলে মুয়াজ্জিন সাহেবের আজানের সাথে আমরা একমত বলতে হবে। সাদাকতা ওয়া বারারতা বলেন, যখন ফজরের নামাজে যখন আজান হয় তখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, তার উত্তরে বলতে হবে সাদাকতা ওয়া বারারতা, সাদাকতা। তাহলে আমি যেটা বুঝাইতে চাইতেছি, আমাদের ইসলামের মধ্যে যে নামাজ, নামাজের মধ্যে প্রথম হলো আজান। আজান মুয়াজ্জিন সাহেব যেভাবে বলে ইসলাম আমাদেরকেও বলছে যে তোমরা মুয়াজ্জিনের কথাগুলো তোমরাও বলতে হবে। তাহলে আমরা কি এখানে একমত না দুই মত আছি? সেখানে আমরা সকল মুসলিম ঐক্যমত থাকতে হবে আজানের ক্ষেত্রে। দ্বিতীয়ত, আমরা যখন নামাজের মধ্যে কাতারবদ্ধ হই, নামাজে যখন দাঁড়াই, তখন সবাই কাতা কিন্তু সোজা করতে হয়। এতে বোঝা যায় সকল মুসলমান সমান্তরে ঐক্যমত থাকতে হবে, একসাথে থাকতে হবে। হয়তোবা মসজিদের পাঁচটা সংকীর্ণ হওয়ার কারণে দ্বিতীয় লাইন পুড়ে গেলে তারপরের লাইন, তৃতীয় লাইন পুড়ে গেলে তার পরের লাইন, কিন্তু আসলে সবাই কিন্তু একটা লাইনে আছে। কয় লাইনে আছে? এক লাইনেই আছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো। নামাজের মধ্যে কাতার সোজা করো, তার মানে তোমরা নামাজের কাতারে সোজা করার ক্ষেত্রে সবাই একমত হও। সবাই আমরা কয়মত হয়ে যাই? যদি আমাদের একটু সামনা পিছে হয় তাহলে আমরা কোনো ভাইকে সোজা করি না, বা একটু পিছে যান বা একটু কি কন সামনে হন, তাহলে আমরা নামাজের মধ্যে সবাই কি হয়ে যাই? এক হয়ে যাই। আজানে আমরা এক, কালিমাতে আমরা এক, নামাজে দাঁড়াইলে আমরা এক। আবার মুয়াজ্জিন সাহেব যখন একামত দেয় তখন আমরা শুনতে থাকি, ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, সাথে সাথে আমরা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেই।
তাহলে সেখানে আমরা একমত হই না দুই মত হয়ে যাই? নামাজের আজান যখন হয় সেখানেও একমত, নামাজ শুরু হয়ে গেলে একমত, ইমাম সাহেব রুকুতে গেলে আমরাও রুকুতে যাই, ইমাম সাহেব সিজদায় যায় আমরাও সিজদায় যাই, ইমাম সাহেব বসে আমরাও বসি, ইমাম সালাম ফিরায় আমরা কি করি? সালাম ফিরাই। তাহলে নামাজ এটা কি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম না বিভক্ত? এখানে ঐক্যবদ্ধ, কিন্তু আমরা সমাজের মধ্যে বিভক্ত, বিভিন্ন দলে বিভিন্ন বিভিন্ন তন্ত্রে আর মন্ত্রে আমরা কি বিভক্ত হয়ে যাই। কিন্তু আল্লাহ এটা বলেন, আল্লাহ বলছেন কানান নাসু উম্মাতাম ওয়াহিদা, তোমরা সবাই এক উম্মত। আজ মুসলমানরা এক না হওয়ার কারণে বিজাতিরা মুসলমানদের উপরে হামলা করে, বিজাতিরা মুসলমানদের উপরে হামলা করে। আর আমরা বলি এটা তো আমগো দেশে হামলা করে না, আমগো দেশে তো হামলা করে না, এটা তো করছে ফিলিস্তিন, এটা তো করছে ইরাক, এটা তো করছে অমক দেশ, এটা হয়েছে তমক দেশ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কানান নাসু উম্মাতাও ওয়াহিদা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মুসলিম হলো একটা দেহের মতো। প্রত্যেকটা মুসলমান কয়টা দেহের মতো? কাজাসাদিন ওয়াহিদ ইজাশতাকা রাসুহু ইজাশতাকা কুল্লু। যেমনই ভাবে আমাদের মাথায় আঘাত খাইলে আমাদের পুরাটা শরীর ব্যথা হয়, তাহলে আমাদের মুসলিমদের মধ্যে কোনো ভাই যদি আঘাত পায়, কোনো ভাইকে যদি হত্যা করা হয়, তাহলে আমাদেরও ব্যথা হওয়া দরকার যে সে আমাদের মুসলিম ভাই, সে আমাদের কি মুসলিম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আল্লাহ বলছেন হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে খুব বেশি ভয় করো, হাক্কা তুকাতিহ, কঠিন ভাবে আল্লাহকে ভয় করো, আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। বলেন তোমরা কি না হইয়া? এই আয়াতটা খেয়াল করেন না একটু, যে এই তোমরা মুসলমান না হইয়া মইরো না, তোমরা মুসলমান না হইয়া মইরো না, তোমাদের কি করতে হবে? মুসলমান হতে হবে। আজকে আমরা অনেক জায়গায় দেখি কোন ব্যক্তি যদি মারা যায়, তাহলে সে যদি মারা যায় তার তো জানাজা হবেই, কিন্তু জানাজার মাঠে তাকে রাজনীতিক একটা পরিচয় দেওয়া হয়, উনি অমক দলের সভাপতি, উনি অমক দলের চেয়ারম্যান, উনি অমক দলের সেক্রেটারি, উনি অমক দলের লোক দিয়ে এখন ওই দলের লোকেরা বলে এই লোকটি অনেক ভালো ছিল, আমাদের সাথে উনি কাজ করেছে, উনি আমাদের দলের এই ছিল সেই ছিল। মৃত্যুর সময় এত দলে তাকে বিভক্ত করা উচিত না, আমাদের তাকে বলা উচিত যে এই লোকটা মুসলমান কিনা। বলেন এই লোকটা কি মুসলমান কিনা? অনেকে দেখা যায় এই লোকটা আমলিক, তখন সে যদি মুসলমান হয় তাহলে অবশ্যই আদর্শিক ভাবে সে যদি মুসলমান হয় তাহলে আমাদের বিএনপিরও তাদের জানাজা যাওয়া উচিত। আবার কেউ যদি বিএনপি হয় তাহলে বিএনপি হলো কোন আমলিক যদি যা শুনে সেই লোকটা মুসলমান আমিও মুসলমান, তাহলে এখানে দলাদলি বিভক্ত না হয়ে সেও ওই জানাজায় যাওয়া উচিত। আর আজকে আমরা মুসলমান, কিন্তু আমরা তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদেরকে রেখে দেই, ওই লোকটা তো আমলিক, ওটা তো বিএনপি, এটা তো জামাত, এটা তো চরমনাই। মৃত্যুর পরে তো আল্লাহ তাআলা চরমনাই বলে জিজ্ঞাসা করবে না। কি কথা রাগ করতেছেন আমার?
কথা ক্লিয়ার যে চরমনায় মৃত্যুর পরে কোনো চরমনায় নাই, উজানি নাই, নতুবা আমেরিকা কোনো চরমনায় আসেনি, জোরে কন্যাকা। তাহলে আর যেখানে চরমনাই নাই ওই জায়গার মানুষ কি জান্নাতে যাওয়া লাগবে না? চরমনাই দলটা সৃষ্টি হয়েছে, মানে এটা প্রতিষ্ঠা লাভ করেছে কয়দিন আগে। তাহলে যে এই চরমনাই এর আগে যারা মারা গেছে তারা কি জান্নাতে যেত না? আসলে এখানে চরমনাই, জামাত, উজানি এগুলো কিন্তু আমাদের দলবদ্ধতার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ঐক্যের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, এই সেই আবিজাবিত এগুলো আমাদের ঐক্যের মধ্যে কি সৃষ্টি করতেছে? বিশৃঙ্খলা সৃষ্টি করে, অনৈক্য সৃষ্টি করে। আসলে আমাদের এগুলোতে ফোকাস না করে আমাদের আসা উচিত আমি একজন মুসলিম। বলেন আমি একজন কি? আপনি একজন মুসলিম। এটাতে আগে থাকবো, তারপরে আমরা সামাজিক ভাবে যদি মনে হয় যে আমরা সামাজিক ভাবে সাংগঠনিক ভাবে কোনো কাজ করা দরকার, তাহলে আপনি সামাজিক ভাবে সাংগঠনিক ভাবে আপনার ইসলাম ঠিক রেখে, আপনার ঈমান ঠিক রেখে, আপনার আদর্শ ঠিক রেখে আপনি কাজ করেন, সেটা হলো আপনার পরে। কিন্তু সবার আগে আপনার কি? মুসলমান। বলেন সবার আগে আমরা কি? আমার কথা রাগ করেন না, আমরা সবার আগে কি ভাই? মুসলমান। তারপরে আমরা অন্যটা, কিন্তু আগে থাকতে হবে আমার ঈমান। ঈমান যদি না থাকে তাহলে আপনি যত দলের সভাপতি হন না কেন, আর প্রেসিডেন্ট হন না কেন, আর এমপি হন না কেন, ইসলামী আকীদা মতে যে ব্যক্তির ঈমান নাই ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। ওই ব্যক্তি কখনোই কি যাবে না? যেমন সৈন্যের কোনো দাম আছে? সৈন্য, একটা সৈন্য দিলাম, কোনো দাম আছে? দুইটা সৈন্য দিলাম, তিনটা সৈন্য, চারটা সৈন্য, পাঁচটা সৈন্য, ছয়টা সৈন্য, দাম আসেনি? সাতটা সৈন্য, 100টা সৈন্য দিলাম, কত দাম? কিন্তু একটা সৈন্য সাথে যদি এক দেওয়া হয় তাহলে বুঝতে হবে এক, এটা একটা মূল্য আছে। আপনার মধ্যে যদি ঈমান থাকে তাহলে ঈমানের পাওয়ার হলো একের মতো। আপনি একটা আমল করছেন আর তার সাথে ছিল এক, তাহলে আপনি সওয়াব পাবেন কত? সুবহানাল্লাহ তো কইলেন তো। আপনি আমল করছেন এক নাই, তাহলে এর কোনো দাম নাই। আমল করছেন পাশে এক বসবে, আরো বেশি আমল করছেন আরেকটা শূন্য বসান, এক তো আসুই। আর বুঝেন না, আরেকটা শূন্য আছে, এক কিন্তু আছে, একের পাশে একটা শূন্য বসালেন, কত হইলো? আরেকটা শূন্য, আরো শূন্য, আরো শূন্য, আরো শূন্য, আরো শূন্য, বাড়তেছিনি? কিন্তু কি থাকতে হবে আগে? আপনার মুসলমান আগে থাকতে হবে, আপনাকে মুসলমান থাকতে হবে। তারপরে আপনি যে কোনো দল করেন, যে কোনো সামাজিক কাজ করেন, আপনার সেখানে সফলতা থাকবে। আর আপনার যদি ঈমান না থাকে, যত কিছুই করেন না কেন, তাহলে আপনার মধ্যে যত কিছু করেন, আপনি সামাজিক ভাবে দেশের মধ্যে আপনার সুনাম হবে, রাষ্ট্রীয় ভাবে আপনার দাফন হবে, আবার পুলিশ আসবে, তারপরে কি আবার সেনাবাহিনীরা এসে আপনার জানাজা দিবে। কিন্তু এত কিছু দেওয়ার পরে কি হবে? মৃত্যুর পরে তো আপনার কাছে রহমতের ফেরেশতারা আসবে না, আযাবের ফেরেশতারা আসবে। এজন্য আমাদের সবার আগে কি থাকতে হবে ভাই? ঈমান। আমরা মুসলমান, বলেন আমরা ঈমান এবং মুসলমান, এই বিষয়ে আমরা সবাই একমত। আমরা সবাই কি? এরপরে যদি সামাজিক ভাবে কেউ কিছু করে তাহলে তার ব্যাপার, আমি একটা করব, আপনি একটা করবেন। আপনি যা করবেন আমাকে তাই করতে হবে, আপনি বাধ্য করেন কেন? তবে একজনে যদি করে, ভালো কাজ করলে তার প্রতি শ্রদ্ধা এবং সহানুভূতি দেখানো উচিত। আপনি ভালো কাজ করতেছেন, আপনার প্রতি শ্রদ্ধা থাকবে। এই জন্য আমাদের একতা দরকার। বলতেছিলাম নামাজের মধ্যে আমরা সবাই কি এক, রোজার ক্ষেত্রে আমরা এক। যখন আমরা রোজা রাখি তখন সেহরি খাওয়ার সময় শেষ, এই কথা বললে সকল মুসলমানরা খানা বন্ধ করে দেয়, কথা ঠিক না? আবার যখন মাগরিবের আজান হয় সবাই একসাথে ইফতারি নিয়ে ভাব হয়ে থাকে, মাগরিবের আজান হয়ে গেছে সাথে সাথে কি খায়? তাহলে রোজার ক্ষেত্রে আমরা কি দ্বিমত আসিনি? হজ যখন করে, হজের ক্ষেত্রে আমরা সবাই এক।
কেউ এখন যদি আমি যে বলি হজ করুন পারমনি কোনো, ওমরা হবে, কিন্তু হজের ক্ষেত্রে সবাই কি থাকতে হবে? যারাই হজ করবে একসাথে যাবে, যাইতে থাকবে, অথবা আগে পরে কেউ যায়, একসাথে তাওয়াফ হবে, একসাথে ওমরা হবে, একসাথে আরাফা মুজদালেফা, একসাথে সবকিছু হবে। ওই যে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি, আবার শয়তান রে পাথর নিক্ষেপ করা, সবে কি হয়? একসাথে হয়। তাহলে হজও তো কি হয়? আমরা সবাই মিলে একসাথে করতেছি। তাহলে নামাজ, রোজা, হজ এবং জাকাত, জাকাতও কিন্তু মানুষের একতার ট্রেনিং দেয়। কিভাবে একতার ট্রেনিং দেয়? যে আমি গরিব, আপনি ধনী, আপনার ধন আছে, তো আল্লাহ তাআলা বলছেন তুমি যেহেতু ধনী, তোমার 40 ভাগের 1 ভাগে গরিবের দিয়ে দাও, তাহলে গরিবও তোমার সাথে একসাথে শালীনতার সাথে সে দুমুঠো ভাত খেতে পারবে। জাকাত দেওয়া মানে হলো কি? মুসলমানদের ঐক্য হওয়া। কোন মুসলমান যেন বাতে, কোন মুসলমান যেন অভাবে মরে না যায়, এই জন্য আরেকজন মুসলমান টেনে উঠানোর সিস্টেম দেখায় জাকাত। এই জন্য সব কিছুতেই দাওয়াত দিতেছে এক হও, এক হও, এক হও। ইসলামের প্রত্যেকটা কাজে বলে এক হও, এক হও, এক হও, কিন্তু আমরা সব কাজে কি হই না? এক হই না, কিন্তু এখনো এক হইতেছি না। বর্তমানে আমাদের ধর্মীয় প্রভাবকে শক্তিশালী করার জন্য আমাদের এক হওয়া লাগবে, এবং আমাদের রাষ্ট্রীয় প্রভাব, আমাদের রাষ্ট্রীয়কে মজবুত করার জন্য আমাদের সবাইকে এক হতে হবে। আমাদের সবাইকে কি হতে হবে? কিছুদিন আগে থেকে আমাদের দেশে বন্যায় প্লাবিত হয়ে লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি সব গেছে গিয়া, কিন্তু যতগুলো দল মত নির্বিশেষে তাদের পাশে দাঁড়াইছে, আমরা দেখছি সবচেয়ে বেশি দাঁড়াইছে ওলামায়ে কেরাম। আপনার চোখে কি দেখা গেছে জানি না, আমার চোখে দেখছি যে না, ওলামায়ে কেরাম সবার আগে তাদেরকে সহায়তা করছে। সহায়তা করতে যায়া হিন্দু যারা, তাদেরকেও সহায়তা করছে, যারা বেনামাজি তাদেরকেও দিছে। আগে তাদেরকে বাঁচাও, আগে তাদেরকে কি করো? বাঁচাও। জামিয়া রশিদিয়া আপনারা মনে হয় নাম শুনছেন, ওখানেও ফেনী, এটা বাংলাদেশের মধ্যে একটা উন্নত একটা মাদ্রাসা। ওই মাদ্রাসার মোহতামিম সাহেব উনি লাইভে বললেন, ওনার কথা শুনলাম, যে ওই মাদ্রাসার মধ্যে প্রায় 50টা ফ্যামিলি হিন্দু, তাদেরকে জায়গা দিছে। 50টা হিন্দু ফ্যামিলিকে কোথায় জায়গা দিছে? মাদ্রাসার মধ্যে দিছে, আপনারা থাকেন, আগে আপনাদের জীবন বাঁচান। মুসলমান অন্য সব সময় মানবতার কল্যাণে কাজ করে। ওলামায়ে কেরাম সব সময় মানবতার কল্যাণে কাজ করে। এই জন্য দেখলাম যে এরকম অনেক মানুষ, ওলামায়ে কেরাম বিধর্মীদেরকে দান করছে। আমরাও গেছিলাম দান দেওয়ার জন্য। আমরাও একটা হিন্দু বাড়িতে গেছি, যে হিন্দু বাড়ি, ওই হিন্দু বাড়িতে আমরাও ত্রাণ দিছি। ওনারা খুশি হয়েছে যে আমরা তো মনে করছি মুসলমানরা আমাদেরকে সহায়তা করবে না, কিন্তু এই বন্যায় আমরা দেখলাম ওলামায়ে কেরাম, আলেম ওলামা, হুজুরেরা, মসজিদের ইমাম সাহেব আমাদের খোঁজ খবর নিছে। এতে আমরা খুশি, এতে আমরা কি? আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা দুনিয়ার মানুষকে তোমরা রহম করো, সে মুসলমান হোক আর হিন্দু হোক, সবাইকে তোমরা দয়া করো, তো আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। তাহলে সকল মুসলমান মিলে, বাংলাদেশের সবাই মিলে সহায়তা করা হয়েছে না ভাই? এই বাংলাদেশ এটা আমাদের, বলেন এই বাংলাদেশটা কাদের? আমাদের। এই বাংলাদেশ যদি কেউ চতুর্দিকে 3 দিকে ভারত আর একদিকে বঙ্গোপসাগর, 3 দিকে ধাক্কা দিলে একদিকে পানি পড়তে হইব। এই জন্য আমরা দলাদলি না করে, আওয়ামী লীগ বিএনপি না হয়ে, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা সবাই এক। আদর্শগত দিক থেকে আমরা ভিন্ন হতে পারি। ওলামায়ে কেরাম, আমি এই ইমাম, এই মসজিদের ইমাম, আরেকজন ওই বড় মসজিদের, আমরা মসজিদের ইমাম ভিন্ন হতে পারে, কিন্তু আমরা আলেম হিসেবে সবাই কি? এক হওয়া দরকার। মুসলমান হিসেবে আমরা এক হওয়া দরকার।
যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই বাঁধনকে পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সকল মুসলমানকে, বিশেষ করে এই সমাজের মানুষকে যারা আছি, আমরা সবাই এক হয়ে থাকবো। কখনোই দলাদলিতে বিভক্ত হয়ে মারামারি খুন খারাপিতে আমরা জড়াবো না। এই সমাজটা আমাদের, এখানে আমরা মরবো, জানাজা হবে, এখানে এই মানুষগুলি আমাদেরকে জানাজা দিবে। এই মানুষগুলোকে আমরা কখনোই হাতে পায়ে ইশারাতে কখনোই কষ্ট দিব।